হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আলামিন। তো ডিজাইন ডাইনামিক ল্যাব চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। এই চ্যানেলটা নতুন। এই যে অ্যাডোবি স্টকে যারা কাজ করেন সবচেয়ে ডিমান্ডেবল ডিজাইন, এই যে অ্যাবাস্ট্রাক ওয়েবি শেপগুলো, এটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয়। তো এটা আমরা অনেকেই বানাতে পারি না, কিন্তু এই ডিজাইনটা কিভাবে বানাই ইউটিউবে এটা নাইও। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে। ঠিক আছে, আমরা এখনকার ভিডিওতে চলে যাই মেন টপিকে। কিভাবে এই ডিজাইনটা বানাবো, এটাকে প্রথমে কপি করে নেই। কপি করে নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। এই যেহেতু এটাই বানাবো এই রকমে, আমরা এটা কি আইডিয়া নেওয়ার জন্য এটা এখানে রাখলাম। তারপরে পেন্সিল টুল দিয়েও করতে পারি কিংবা ব্রাশ টুল দিয়েও করতে পারি। আমরা ব্রাশ টুল দিয়ে নিলাম। এইভাবে আঁকা বাঁকা করতে হবে প্রথমে, জাস্ট কিছু করতে হবে না। এই যে ঠিক আছে, এই যে এইভাবে টান দিলাম। আবার যদি আরেকটা নেই, জাস্ট এইভাবেই কিন্তু ডিজাইনগুলো করা হয়। তারপরে যদি আরেকটু প্যাচ মোড়চর দিয়ে করি, এই কোনাগুলা স্মুথ না, স্মুথ করার জন্য স্মুথ টুলে দিলাম, গিয়ে এটা বড় করে একটু স্মুথ করে নেই। যে যে মনে হবে কোন ডিজাইনটা স্মুথ না, এই স্মুথ টুল দিয়ে স্মুথ করে নেবেন। বেশি টাইম নিব না, জাস্ট আমি সিম্পলভাবে দেখাচ্ছি। ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে আমরা কয়েকটা বৃত্ত বৃত্ত বানাবো, মানে এটা কালার দিব আর কি। এটা স্টকে আছে, ফিল কালারে দিয়ে দিলাম। স্টক কালারটাকে নান করে দিই। এটা হলো গ্রেডিয়েন্ট শেপ। গ্রেডিয়েন্ট শেপ নেওয়ার জন্য আমরা একটা গ্রেডিয়েন্ট ডাউনলোড করে নিব। আমি মনে হয় গ্রেডিয়েন্ট একটা ডাউনলোড করছিলাম, এই যে গ্রেডিয়েন্ট ভেরিয়েন্ট। এই যে ধরেন গ্রেডিয়েন্ট টুলটা ফ্রিপিক থেকে ডাউনলোড করে নেবেন। চারটাই আমি ওই ডিজাইনে অ্যাপ্লাই করব। কিছু করলাম না, এই কালারটি আমরা অ্যাপ্লাই করব। প্রথমে এই চারটা নিয়েছি, তো আরও একবারে সবগুলো নিয়ে তাহলে সুবিধা হবো আমাদের। এই চারটা নিয়েছি, তারপর কতটা আমাদের তিনটা দিব। তারপরে আবার কয়েকটা নেই, আর একটা নেই, যেহেতু তিনটা ডিজাইন, তিনটা ডিজাইনের জন্য তিনটা কালার সিলেক্ট করি। এটা নিলাম। ঠিক আছে, আমাদের এই যে লিপস টুলের ডিজাইনগুলো নেওয়া হয়ে গেছে। এখনকার কি করব, এখনকার এই চারটা কে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমরা অবজেক্টে যাব, অবজেক্টে ব্লেন্ড টুলে যাব, ব্লেন্ড টুলে মেক করে নেব। মেক করলে এইরকম আসলো। তারপরে শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আবার এখানে যে
এই যে ব্লেন্ডে যে এই যে ব্লেন্ড স্পিন এখানে ক্লিক করব। এটা কিন্তু হয়ে গেছে। ডিজাইনটা যদি আর একটু যদি আপনি একটু বড় করে করতাম তাহলে যে এখানে গোল চিহ্নটা আছে না, সুন্দর হতো আর কি। তো আপনি দেখানোর জন্য করতেছি। আবার সেম কাজই করব। এটা নিলাম, ব্লেন্ড অপশন, মেক, তারপরে শিফটে ক্লিক করে এটা সহ সিলেক্ট করব একটা ক্লিক করে। তারপর আবার অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ডে না, রিপ্লেস পিন। ঠিক আছে, হয়ে গেল। আবার সেম কাজই করব এটা আর এটা সহ। দিনে 50টা ডিজাইন অনায়াসে বানাইতে পারবেন। ও সরি, ওটা সিলেক্ট করি। ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে। এই ডিজাইনগুলো ধরে এক্সপ্যান্ড করে দেব। তো সাইডে নিয়ে গেলাম। তো এই টাইপের ডিজাইন করার জন্য একটা শেপ লাগবে আমাদের, শেপ। তো ওরা হোয়াইট কালার দিচ্ছে, আমরা হোয়াইট কালার দিলাম। এটা একটু বড় করে নিলাম। নিচে একটা আর্টবোর্ড আছে আমাদের, আর্টবোর্ডটাকে একটু অন্য কালার দিয়ে নেই। এটা একটু কালো করে নিলাম। এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে ধরো ভিং টু ফন্ট করে দিলাম। ফন্ট করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিপিং মার্কস করে দিলাম। এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে ভিং টু ফন্ট দিয়ে আবার ক্লিপিং মার্কস করবো। আবার এটাকেও সেম কাজ করবো। এটা এইভাবেই থাক।
আমরা লেখাটাকে একটু হোয়াইট কালার করে দেই, মানে ওর কালারটাই কপি করি। আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। B01 আমি ফাইলটা সেভ করে নিলাম। ডিলিট করে দিলাম। চাইলে পিছনে আমরা শ্যাডো দিতে পারি একটা।